মিনি ইন্ডিয়া ভবানীপুরে নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথে ঐতিহাসিক ব্রিগেড ময়দানে হাজির পুরো ভারতবর্ষ। বাংলার জনতাকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শপথের সময় মঞ্চ আলো করে রইলেন কার্যত গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা, দেশের বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। মে মাসের তপ্ত দুপুরে গড়ের মাঠ ছেয়ে গেল গেরুয়া আবিরের প্রলেপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যগুলির এক ঝাঁক মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে ব্রিগেডে ইতিহাস গড়ল বিজেপি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ৪ মে ফল ঘোষণার পর থেকেই যে প্রশ্নটা বাংলার অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছিল, শুক্রবার রাতেই তাতে শিলমোহর দেয় দিল্লির নেতৃত্ব। শনিবার ঘড়িতে সময় তখন 11টা 31 মিনিট। ঐতিহাসিক ব্রিগেড ময়দানে লক্ষ লোকের সামনে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর শুভেন্দুকে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী মোদী। দুজনের মুখেই তখন চওড়া হাসি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। এর আগেও 8বার শপথ গ্রহণের সমারোহ দেখেছে বাংলা, কিন্তু নবম শপথের অনুষ্ঠান সব অর্থেই আলাদা। এই শপথ অনুষ্ঠান আগাগোড়া মোড়া চমকের পর চমকে। প্রথম চমক অবশ্যই লোক থই থই ব্রিগেড প্রান্তরে হুটখোলা গাড়ির প্রবেশ। গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুপাশে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। উপস্থিত উচ্ছ্বাসের মধ্যে দিয়ে হাত নাড়তে নাড়তে ব্রিগেডের ময়দানে ঢোকেন প্রধানমন্ত্রী। আবেগে উচ্ছ্বাসে তখন ফেটে পড়ছে তপ্ত ব্রিগেড। মঞ্চে উঠেই মোদী প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রসঙ্গত শনিবার 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। পুষ্পার্ঘ্য নিবেদন করে মঞ্চের মাঝে গিয়ে ভিড়ের দিকে মুখ করে প্রণাম করেন মোদী। প্রথমে হাঁটু মুড়ে বসে পড়েন তিনি, তারপর মাথা নিচু করে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম। ফেসবুকে এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, আমি পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথা নত করছি। শুভেন্দুর শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল পুরোপুরি বাঙালিয়ানায় মোড়া। মঞ্চে দুর্গার ছবি, দক্ষিণেশ্বর মন্দিরের ছবির পাশাপাশি ছিল ধুনুচি নাচ এবং ঢাক বাজানোর ছবিও। এছাড়াও ছিল প্রমাণ আকারে রবীন্দ্রনাথের পোর্ট্রেট, যা বাঙালির একান্ত আপন। গেরুয়া পাঞ্জাবি আর সাদা ধুতি পরে শুভেন্দু অধিকারীও শপথ নেন বাংলায়। একই সঙ্গে মন্ত্রী পদে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। মমিতা চক্রবর্তী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।